হ্যালো ভিউয়ার্স, আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে একটা সুন্দর টেকনিক শেখাবো। তাই সম্পূর্ণ ইন্ট্রো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে যে কোনো সাইজের এইরকম টেবিল ম্যাট বা যে কোনো ম্যাট রানার আপনারা কিন্তু অনায়াসে নিজেদের সাইজ মতো এটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন আমি এই মেজারমেন্টটা জেনে দিচ্ছি। আমার এই ম্যাটটার সাইজটা বলে দিচ্ছি। এই যে 15 ইঞ্চি একটু বেশি আছে, হ্যাঁ। এবং এই সাইডে আমি এটাকে 12 ইঞ্চি কাউন্ট করব। এখন আমি আগে বলে রাখছি, এই ম্যাটটা আমি এখানে ম্যাটে আমি 4টি কালার সুতা ইউজ করেছি, সামারান মিডিয়াম থিকনেস। এই যে একটা কালার, 1 2 3 4, 4টি কালারে সামারান মিডিয়াম থিকনেসের সুতো ইউজ করেছি। এখন আমি যে সাইজটা আপনাদেরকে মানে যে মাপটা বলে দেব, আপনারা এই মাপটা যদি মনে রাখেন তাহলে যে কোনো সাইজের ম্যাট তৈরি করতে পারেন। এই যে এখান থেকে আমি এই যে এখান থেকে এই মাপটা বলে দেব। এই যে এখানে আমার 5 ইঞ্চি আসছে, এখানে যেহেতু 5 ইঞ্চি সেহেতু এখানেও আমার 5 ইঞ্চি, তাহলে এখানে কিন্তু আমার 10 ইঞ্চি, এই দুই পাশে কিন্তু আমার 10 ইঞ্চি কাউন্ট করা হইলো। যেহেতু আমার এই ম্যাটটা আমি 15 ইঞ্চি ধরেছি, তাহলে মাঝখানেরটা আমার 5 ইঞ্চি আছে। মাঝখানে 5 ইঞ্চি আর এখানকার 5 ইঞ্চি, এখানকার 5 ইঞ্চি, টোটাল কিন্তু আমার এখানে এটা 15 ইঞ্চি হয়েছে। যদি আমি এটাকে 20 ইঞ্চি করতে যাই, সেই ক্ষেত্রে আমি এই মাঝের অংশটাকে 10 ইঞ্চি নিয়ে নেব। যেহেতু দুই পাশে আমার 10 ইঞ্চি কিন্তু হচ্ছে, এখানে 5 ইঞ্চি, এখানে 5 ইঞ্চি, আপনার এখানে কিন্তু আমার 10 ইঞ্চি আছেই। আমি এখন এটাকে লম্বা করতে গেলে আমার জাস্ট মাঝখানের অংশটাকে সাইজ বাড়াতে হবে। তাহলে আমি মাঝে 10 ইঞ্চি নিব, মাঝে 10 ইঞ্চি নিলে দুই পাশে 10 ইঞ্চি হয়ে যাবে 20 ইঞ্চি। যদি আমি এটাকে 30 ইঞ্চি করতে যাই, তাহলে মাঝে নিতে হবে আমার 20 ইঞ্চি। মাঝে যে এই যে চেনটা করবো এটাকে আমার 20 ইঞ্চি করতে হবে। আর দুই পাশে তো 5 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি তো থাকছেই। এই পাশের 10 ইঞ্চি, দুই পাশে মিলে 10 ইঞ্চি। আপনার লম্বাটা যত বড়ই করতে যান না কেন, আপনার এই পাশটা 10 ইঞ্চি থাকবে দুই পাশে মিলে, মানে এই পাশে 5 ইঞ্চি, এই পাশে 5 ইঞ্চি হবে। মাঝখানের লম্বাটা জাস্ট শুধু আপনাদেরকে বাড়িয়ে দিতে হবে। এখানে কথা আছে, সেটা হচ্ছে আমি যেহেতু পাশে 12 ইঞ্চি রেখেছি, এই কারণে কিন্তু এইটা হয়েছে। আমি 30 ইঞ্চিও যদি করতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার এই পাশটা কিন্তু 12 ইঞ্চি আসবে এই মাপে যদি করতে যাই। আর যদি আপনারা এই পাশটা বাড়াইতে যান, এখানে যদি 14 ইঞ্চি করতে চান, তাহলে এখানে আমি 7টা লাইন করেছি, আপনারা 8টা বা 9টা 10টা লাইন বাড়িয়ে দিবেন। এভাবে করে কাউন্ট, তখন কিন্তু আপনার এই সাইডের মাপটা 5 ইঞ্চির জায়গায় কিন্তু 1 ইঞ্চি বেড়ে যাবে। তখন ওইভাবেই আপনারা মাপ কাউন্ট করে নেবেন। যদি এটা 14 ইঞ্চি করতে যান, এই পাশে 14 ইঞ্চি রেখে যদি 30 ইঞ্চি করতে যান, সেই ক্ষেত্রে আপনি এখানে 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি ধরে নেবেন, তাহলে 12 ইঞ্চি থাকবে। আর এই মাঝখানেরটা আপনারা 18 ইঞ্চি নেবেন, সেই ক্ষেত্রে 30 ইঞ্চি করতে পারবেন। এইভাবে করে মেপে নেবেন নিজেদের মতো করে। আমি জাস্ট বেসিক ধারণাটা আপনাদেরকে দিয়ে দিলাম যে শুরুতে এই পাঁচটা মাপটা রাখবেন, তাহলে যে কোনো সাইজের নিজের মতো করে নিতে পারবেন। আমি এটা 15 ইঞ্চি করে নিয়েছি, পাশে করে নিয়েছি 12 ইঞ্চি। তো আমি তো মাপটা বলেই দিলাম। তাহলে চলুন আমি ভিডিওটি আপনাদের জন্য শুরু করে দিচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু এমন সুন্দর ম্যাথ আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি হুক ইউজ করব, এই যে 2.25 সুতাটা ইউজ করব, কটন অন সামারান মিডিয়াম থিকনেস। একটি স্লিপ নট, করে নিলাম। এখন এখানে আমি 35 ফাউন্ডেশন চেইন করব, গুনে গুনে 35। একদম গুনে গুনে এখানে 35 চেইন করে নিয়েছি।
এখন এখান থেকে এই যে 4 নাম্বার চেন, এই যে 1 2 3 এই যে 4, এই 4 নাম্বার চেনে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে, আর এই যে এখানে যে 3টি চেন, এই 3টি চেন একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে, তাহলে এখানে 2টি ডাবল ক্রোশেট হলো। এই ঘরে আমি আরো একটি এই যে ডাবল ক্রোশেট করে নেব, মানে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে প্রতিটি চেইনের উপরে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এইভাবে করে এই যে প্রতিটি চেনের এই যে উপরের লুপে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে প্রতিটি চেনের উপরের লুপে কিন্তু আমার একটি করে ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন এই পাশে এই যে সর্বশেষ একটি চেইন, এই যে সর্বশেষ একটি চেনের ঘর, এখানে আমি এই চেনের ঘরে আমি একটি ঘরে 6টি ডাবল ক্রোশেট করে নেব। এই 2 3 4 এই যে 5 এই হলো 6। এই যে একটি করে কিন্তু আমি 6টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই পাশে আমি এই যে প্রতিটি এই যে চেনের যে পরবর্তী লুপ, পেছনের লুপ, এই এখন এই পাশ দিয়ে আমি একটি করে ডাবল ক্রোশেট করে যাব। আর এই যে চেন বাড়তি সুতোটা, এটাকে কিন্তু ভেতর দিয়ে আমি এভাবে করে লক করে যাব। দেখতেই পাচ্ছেন ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে, এবং এই যে ব্যাক পোরশনটা এভাবে করে কন্টিনিউ করব। এই যে পেছনে কিন্তু প্রতিটি চেনের উপরে কিন্তু আমার এই লাইনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এই যে এখানে একটি চেনের ঘরে যে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, এখন এই চেনের গ্যাপে আবার আরো 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 1 2 3। এখন এই যে 3টি চেনকে ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, এখন এই 3 চেনের মাঝে আমি এটাকে জয়েন করে দিলাম। তাহলে এই পাশেও আমার এই যে 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন এই পাশেও কিন্তু আমি একটি ঘরেই 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি যেটা করব, এই যে একটি চেইন করে নেব, সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট। এখন এই যে সিঙ্গেল ক্রোশেটের যে উপরের আল, এখানে আমি একটি ডাবল সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। একই ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশেট করব। তাহলে একটি চেনের ঘরে আমার 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। পরবর্তী এই যে ডাবল ক্রোশেটের উপরেও কিন্তু আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এখন পরবর্তী এই যে ডাবল ক্রোশেট, এই পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেও আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে এখানে 6টি ডাবল ক্রোশেট, মোট কথা এই 6টি ডাবল ক্রোশেটের উপর আমি 12টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেটের উপরে 2টি করে 6টি ডাবল ক্রোশেট হয়েছে, এটাকে ঘুরিয়ে আসবো আমি, তারপর আবার এখানে 3টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করব, সেটা আমি দেখিয়ে দিব। এখন এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি এই যে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করে প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করব। প্রতিটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই যে এই পাশে যে এই যে 6টি ডাবল ক্রোশেট, এই 6টি ডাবল ক্রোশেটের যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি এই যে 2টি করে ডাবল ক্রোশেট, প্রথম ডাবল ক্রোশেটের উপরে এই যে 2টি ডাবল ক্রোশেট, আবার এই যে 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে এই যে 2টি ডাবল ক্রোশেট, এই যে 3 নাম্বার ডাবল ক্রোশেট, এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে এই যে 2টি ডাবল ক্রোশেট, এখানে এই যে 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও এই যে 2টি ডাবল ক্রোশেট, এই যে 5 নাম্বার
এই যে 5 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট এবং এই যে হচ্ছে 6 নাম্বার, এই 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে এই যে 2টি ডাবল ক্রোশেট। তাহলে এই পাশে 6টি ডাবল ক্রোশেটের উপর আমার 2টি করে মোট 12টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এই পাশে আমি একইভাবে এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করব। এখন এই যে দেখেন প্রতিটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন এই পাশে যে এই যে 3টি ডাবল ক্রোশেট, এই 3টি ডাবল ক্রোশেটের উপরে এখন আমি আবার 2টি করে কিন্তু ডাবল ক্রোশেট করব। এই যে এক, এখন এই যে 2 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং এই যে সর্বশেষ মানে 3 নাম্বার ডাবল ক্রোশেট, এই 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরেও কিন্তু আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। আর প্রথমে তো 3টি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করেই নিয়েছি। এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এই প্রথম ডাবল ক্রোশেটের উপর আমি ঠিক এইভাবে করে এটাকে এই যে জয়েন্ট করে দেব। এই যে দেখতেই পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে, খুব সুন্দর। এখন আমি যেটা করব, একটি চেইন করব, সরি একটি চেইন। এখন একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। সিঙ্গেল ক্রোশেটের উপর আর একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল আমার একটি ডাবল ক্রোশেট। এটা কিন্তু আমার একটি ডাবল ক্রোশেট। এখন এই ডাবল ক্রোশেটের উপর আমি 3টি ডাবল ক্রোশেট করব। অলরেডি একটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, এখন আরো 2টি ডাবল ক্রোশেট করে নেব এখানে। এই যে তাহলে আমার এখানে এই যে একটি ডাবল ক্রোশেটের উপরে আমার 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। একটি চেইন করব। এখন এই যে একটি ডাবল ক্রোশেট স্কিপ করে এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। 2, এই হলো 3। একইভাবে একটি চেইন, এই যে একটি ডাবল ক্রোশেট স্কিপ করব, পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি করে নিলাম। এখন আমি একটি চেইন করব। চেইন করে এই যে একটি ডাবল ক্রোশেট স্কিপ করে এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি এই যে একটি ডাবল ক্রোশেট করব এবং আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে তাহলে একটি ঘরে স্কিপ করে পরপর 2টি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। একটি চেইন, এই যে একটি চেইন করে নিয়েছি, এই যে পরপর 2টি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করার পরে একটি চেইন করলাম। এখন এই যে একটি চেইন স্কিপ করে এই যে পরবর্তী 2টি ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি করে স্কিপ করে পরবর্তী 2টি ডাবল ক্রোশেটের উপরে আবার 2টি ডাবল ক্রোশেট। এই যে একটি চেইন, একটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে এই যে এভাবে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। একইভাবে একটি চেইন, এই যে একটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী 2টি ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে কিন্তু আমি কন্টিনিউ করব এই যে এই পাশের যে এই যে 2টি করে ডাবল ক্রোশেট তার আগ পর্যন্ত। এই যে 2টি করে ডাবল ক্রোশেট, এই পাশে আমার 10টি ডাবল ক্রোশেট হয়েছে, 2টি করে ডাবল ক্রোশেট। এই যে এই পাশে কিন্তু 2টি করে ডাবল ক্রোশেট, আমি এখানে 2টি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। কাউন্ট করে দেখাচ্ছি, এই যে 3, 6, এই যে 9, এই যে 10। এই যে 2টি করে ডাবল ক্রোশেট, এই পাশে 10টি হয়েছে। এখন আমি একটি চেইন করব, এই যে একটি চেইন, এবং এই যে এই ডাবল ক্রোশেটটা স্কিপ করব। স্কিপ করে এখন এই যে 2টি ডাবল ক্রোশেট, এই 2টি ডাবল ক্রোশেটের একটি ঘরে আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, এই যে এক ঘর স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আবার এই যে 3টি ডাবল ক্রোশেট। আবার একটি চেইন,
এক ঘর স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে এই যে 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, এক ঘর স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে এই যে 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, এক ঘর স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে এই যে 3টি ডাবল ক্রোশেট, একটি চেইন, এক ঘর স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে এই যে 3টি ডাবল ক্রোশেট। এখানে যে 12টি ডাবল ক্রোশেট ছিল, এই 12টি ডাবল ক্রোশেটের উপরে আমি এই যে এই 3টি করে ডাবল ক্রোশেটের পার্ট মোট এখানে 6টি পার্ট করে নিয়েছি। এখন আমি একটি চেইন করব, একটি চেইন করে এই যে একটি ঘর স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপর এই যে একটি ডাবল ক্রোশেট এবং আরো একটি ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার একটি চেইন, একটি ঘর স্কিপ করে পরবর্তী 2টি ডাবল ক্রোশেটের উপরে 2টি ডাবল ক্রোশেট করব। একইভাবে একটি চেইন, একটি ঘর স্কিপ করে পরবর্তী 2টি ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে এই লাইনটাই আমি এই পাশে কন্টিনিউ করব। এই যে এই পাশেও কিন্তু এই যে 2টি করে ডাবল ক্রোশেট কিন্তু আমার 10টা পার্ট হয়েছে। এখন এই যে একটি চেইন করে নেব, চেইন করে এই যে একটি করে স্কিপ করে পরবর্তী এই যে ডাবল ক্রোশেটের উপরে আমি 3টি ডাবল ক্রোশেট করব। এই যে একটি চেইন, একটি ঘর স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেও আমি একইভাবে এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে একটি চেইন, একটি ঘর স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে এই যে 3টে ডাবল ক্রোশেট করে নিলাম। একটি চেইন, এখন এই যে একটি প্রথম ডাবল ক্রোশেট, এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে এই যে জয়েন করে দিই। তাহলে এই পাশেও এই যে 12টি ডাবল ক্রোশেটের উপরে যে 3টি করে ডাবল ক্রোশেটের 6টা পার্ট হয়েছে, 1 2 3 4 5 6 এবং এই পাশেও কিন্তু আমার এই যে 12টি ডাবল ক্রোশেটের উপর 3টি করে 6টি পার্ট, 1 2 3 4 5 6 এবং এদিকেও কিন্তু এই যে 2টি করে ডাবল ক্রোশেটের 10টি, এই পাশেও কিন্তু 2টি করে ডাবল ক্রোশেট কিন্তু আমার 10টি হয়েছে। এখন এখানে একটি এই যে চেইন করে নেব, চেইন করে নিলাম, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব, সিঙ্গেল ক্রোশেটের উপর আর আলে একটি সিঙ্গেল ক্রোশেট করবেন। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখানে কিন্তু আমার 3টি ডাবল ক্রোশেট আছে, এই 3টি ডাবল ক্রোশেটের উপর আমি 4টি ডাবল ক্রোশেট করব। মাঝের যে ডাবল ক্রোশেটটা, এই মাঝের ডাবল ক্রোশেটে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিব এই যে, এবং এই যে পরবর্তী যে ডাবল ক্রোশেট এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমার এখানে 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। একটি চেইন, একইভাবে এই যে 3টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করব। এই যে প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং এর মাঝে যে ডাবল ক্রোশেটটা, এই মাঝে ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 1, এই হলো 2 এবং এই যে শেষে ডাবল ক্রোশেটের উপরে এই যে একটি ডাবল ক্রোশেট। তাহলে হয়ে গেল 4টি ডাবল ক্রোশেট। একইভাবে একটি চেইন, এই যে 3টি ডাবল ক্রোশেটের উপরে আমি এখন এখানে 4টি ডাবল ক্রোশেট করে দেখাবো। এই যে একটি চেইন, এখন এই যে 2টি করে ডাবল ক্রোশেট, এই 2টি করে ডাবল ক্রোশেটের উপরে 2টি করে ডাবল ক্রোশেট হবে।
এখানে কোনো পরিবর্তন হবে না, এখানে দুইটি করে ডাবল ক্রোশেট হবে। আবার এই যে একটি চেইন, একইভাবে এই যে দুইটি ডাবল ক্রোশেটের উপর দুইটি ডাবল ক্রোশেট, এভাবে কন্টিনিউ করব। এবং এই যে এই পাশে যে এই যে তিনটি করে ডাবল ক্রোশেট, এই তিনটি করে ডাবল ক্রোশেটের উপরেও সেম এই নিয়মটা ফলো করব। এই যে তিনটি করে ডাবল ক্রোশেটের উপরে চারটি ডাবল ক্রোশেট করবো, মাঝের ডাবল ক্রোশেটে দুইটি ডাবল ক্রোশেট করে নেবো। এই পাশটা কিন্তু সেম একইভাবে হবে, এই পর্যন্ত আমি সেম একইভাবে কাজ করব। একইভাবে কিন্তু এই যে দুটি করে ডাবল ক্রোশেট, দুটি করে ডাবল ক্রোশেট, এবং এই পাশে যে তিনটি ডাবল ক্রোশেটের উপর চারটি ডাবল ক্রোশেটের এই লাইনটা কিন্তু কন্টিনিউ হয়েছে, এই পাশেও করে নিয়েছি। এখন আমি এটাকে জয়েন করব। এই যে একটি চেইন করে দিলাম, এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে এখানে এভাবে করে জয়েন করে দিলাম। আমার কিন্তু এখানে দুটো লাইন হয়ে গেছে। এখন আমি এই যে চারটি ডাবল ক্রোশেট হয়েছে, এখন এই চারটি ডাবল ক্রোশেটের উপরে আমি এই 3 নাম্বার লাইনে 5টি ডাবল ক্রোশেট করব। এই যে একটি চেইন করে নিলাম, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরে আলে একটি সিঙ্গেল ক্রোশেট, এবং এই যে দুইটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট। এখন এই ঘরে আমি আরো একটি ডাবল ক্রোশেট করবো। এই যে দুটো ডাবল ক্রোশেট করে নিলাম এখানে, তাহলে 4টি ডাবল ক্রোশেট, এবং এই যে পরবর্তী ডাবল ক্রোশেটের এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। হয়ে গেল আমার এখানে এই যে 3 নাম্বার লাইনে হয়ে গেল 5টি ডাবল ক্রোশেট। একটি চেইন, সেম ঘরে আমি একই কাজ করব প্রত্যেকটা। এই যে দুইটি, এই যে তিনটি। এখন এই ঘরে আমি আরেকটি ডাবল ক্রোশেট করে দেব, এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করে দেব। এই যে হয়ে গেল 5টি ডাবল ক্রোশেট। একইভাবে কিন্তু এই কাজটা করব, এখানেও করব, এবং এই যে দুটো করে ডাবল ক্রোশেটের লাইনে কিন্তু দুটো করে ডাবল ক্রোশেট করব। এই দুই পাশের কাজ কিন্তু সেম একই নিয়মে কিন্তু প্রত্যেকটা লাইনে হবে, যতটা পরিবর্তন হবে শুধু এখানে হবে। এবং এই পরিবর্তনটা আমি বলে দিচ্ছি, প্রথম লাইনে আমি এই যে 3টি ডাবল ক্রোশেট করেছি, 2 নাম্বার লাইনে আমি 4টি ডাবল ক্রোশেট করলাম, 3 নাম্বার লাইনে আমি 5টি ডাবল ক্রোশেট করব, 4 নাম্বার লাইনে করব 6টি, 5 নাম্বার লাইনে 7টি। এভাবে করে প্রতিটি লাইনে আমার একটি করে ডাবল ক্রোশেট সংখ্যা বেড়ে যাবে। এখানে আমি 7টি লাইন করব, এখানে 3টি লাইন হয়ে গেছে, আমি আরো 4টি লাইন বাড়িয়ে করব, এবং প্রত্যেকটা লাইনে আমি একটি করে ডাবল ক্রোশেট বাড়িয়ে দেবো। এখন 5টি করেছি, 6টি, 4 নাম্বার লাইনে হবে 6টি, 5 নাম্বার লাইনে হবে 7টি, 6 নাম্বার লাইনে হবে 8টি, 7 নাম্বার লাইনে হবে 9টি। তারপরে কিন্তু আমার এই সুতোর কাজটা কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার কিন্তু 7টি লাইনে আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। 1 2 3 4 5 6 7, এই যে 7টি লাইন করে নিয়েছি। এই দুপাশের কাজ কিন্তু আমার সেম একই রয়েছে, শুধু আমার পরিবর্তনটা এই দুই সাইডে হয়ে গেছে। এই যে দুই সাইডে হয়ে যায়, যে প্রতিটি লাইনে কিন্তু আমার একটি করে যে ডাবল ক্রোশেট বেরিয়েছে, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, এবং এই যে 9টি। আমি কাউন্ট করে দেখাচ্ছি শেষের লাইনটা, তাহলে বুঝতে পারবেন। এই যে 3 6, এই দেখেন 9, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা করে নিয়েছি। স্লিপ নট করে নিব আমি, এই যে সাদা কালারের সুতোটা অ্যাড করব, তার জন্য এই যে স্লিপ নট করে নিলাম। এখন আমি এই যে কোনো একটি ডাবল ক্রোশেটের উপরে এটাকে জয়েন করে দেব। এই যে আমি এখানে এটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে দিলাম, একই ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, এবং এই সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন এই প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে আমি এখন একটি করে ডাবল ক্রোশেট করে নেব। একদম প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে। প্রতিটি ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে 1 চেইন স্পেস, এখানেও কিন্তু আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখতেই পাচ্ছেন, একইভাবে আবার আমি
প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট করব এবং এই 1 চেইন স্পেসেও ডাবল ক্রোশেট করব। এই যে পাশে যে দুটো করে ডাবল ক্রোশেট, দুটো করে ডাবল ক্রোশেটের উপরে ডাবল ক্রোশেট হবে এবং 1 চেইন স্পেস, এই 1 চেইন স্পেসের এই দিক দিয়েও কিন্তু একটি করে ডাবল ক্রোশেট হয়ে যাবে। এখানে পুরোটা লাইনে আমার ডাবল ক্রোশেট হবে, পুরোটা লাইন জুড়ে কিন্তু এই যে ডাবল ক্রোশেটের প্রত্যেকটা লাইনে কিন্তু আমি এই যে কমপ্লিট করে নিয়েছি। এই যে এখানে 1 চেইন স্পেস, এখানেও একটি এই যে ডাবল ক্রোশেট। এখন এটাকে এই যে এভাবে করে জয়েন করে নেব, দেখতেই পাচ্ছেন। এখন এই যে সুতোটাকে এইভাবে করে এই যে লক করে দিলাম, এই যে লক করে দিলাম। পেছন থেকে এই সুতোটাকে হাইড করে দেব, কিভাবে দেখিয়ে দিচ্ছি। যে কোনো আলের সাথে এটাকে এভাবে করে টান দিয়ে দিয়ে এই যে নিজের মতো করে হাইড করে দিলেই হবে, যাতে সুতোর আলটা কোনোভাবে বেরিয়ে না আসে বা দেখা না যায়। দেখতেই পাচ্ছেন এই যে আমার ব্যাক পোর্শনে কোথাও কিন্তু কোনো সুতোর আল নাই, একদম সুন্দরভাবে কিন্তু আমি হাইড করে দিয়েছি। এখন আমি অন্য আরেকটি সুতো অ্যাড করব, তার জন্য শুরুতে একটি স্লিপ নট করে নিলাম। এখন এটাকে এই যে কোনো একটা ডাবল ক্রোশেটের এখানে আমি জয়েন করে নিতে পারি। আমি এই পাশে জয়েন করে নিলাম, জয়েন্টের ওইখানে আমি জয়েন করব না, এটা মাথায় রাখতে হবে যে এইখানে আমি সুতোটাকে জয়েন করেছি, এখানে কোনো সুতো জয়েন করব না, তাহলে ফিনিশিংটা ভালো আসবে না। এই যে আমি জয়েন করে নিলাম। এখন এই ডাবল ক্রোশেটের এখানে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন আমি এখানে দুইটি চেইন করব, এই যে দুইটি চেইন। এখন এই ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব, এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এইখান থেকে দুইটি ঘর স্কিপ করব, এই যে 1 2 দুইটি ঘর স্কিপ করে এই যে পরবর্তী 3 নাম্বার ঘরে আমি একটি এই যে ডাবল ক্রোশেট করব, ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এভাবে করে হাইড করে দিতে পারি। এই যে দুইটি চেইন, একটি এই যে আমি দুইটি চেইন করে নিলাম, এখানে দুইটি চেইন করে নিলাম। এখন একই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব, এই যে দেখতেই পাচ্ছেন। এখন আবার এখান থেকে দুইটি ঘর স্কিপ করে পরবর্তী 3 নাম্বার ঘরে আমি এই যে ডাবল ক্রোশেট করব, দুইটি চেইন, একই ঘরে একটি ডাবল ক্রোশেট। একই নিয়ম ফলো করব, দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করব, এই যে দুইটি চেইন, একই ঘরে একটি এই যে ডাবল ক্রোশেট, দেখতেই পাচ্ছেন। এভাবে করে এই লাইনটাই কমপ্লিট করব। এই যে পুরোটা লাইনে কিন্তু আমি সুন্দর করে কিন্তু এই যে ডিজাইনটা করে নিলাম প্রত্যেকটা লাইন জুড়েই। এখন আমি এটাকে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা এইখানে এটাকে এই যে এইভাবে করে জাস্ট এই যে জয়েন করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আমি অন্য আরেকটি সুতা অ্যাড করব, তার জন্য এসে স্লিপ নট করে নিচ্ছি। এই স্লিপ নট যে কোনো একটি এই যে 2 চেইন স্পেসে জয়েন করে দেব, এই যে জয়েন করে নিলাম। একটি সিঙ্গেল ক্রোশেট, এই সিঙ্গেল ক্রোশেটের উপরের আলেও একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন আমি এখানে দুইটি ক্লাস্টার করব, এই যে 1 এই হলো এই যে দুইটি ক্লাস্টার করে নিলাম। এখানে একটি ডাবল ক্রোশেট সহ এখানে তাহলে 3টি ডাবল ক্লাস্টার হলো এবং এই 3টি আলকে একত্রে এভাবে করে এই যে একটি চেইনের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। চেইনের মাধ্যমে জয়েন করে দেওয়ার পর আমি এখানে দুইটি চেইন করবো, এই যে দুইটি চেইন করে নিলাম। এখন এই যে 2 চেইন স্পেস পরবর্তী 2 চেইন স্পেসের এখানে আমি একইভাবে এই যে 3টি ক্লাস্টার করবো, এই যে 2
এই যে দুইটি ক্লাস্টার এবং এই যে তিনটি ক্লাস্টার করে নিলাম। এখন আমি এইটাকে এই যে একত্রে এইভাবে করে এই যে একটি চেনের মাধ্যমে এই যে জয়েন করে নিলাম। জয়েন করার পর আমি এখানে এই যে দুইটি চেইন করবো, এই যে দুইটি চেইন করে নিলাম। একইভাবে এই যে পরবর্তী 2 চেইন স্পেস এইখানেও আমি এই যে তিনটি ক্লাস্টার করে নেব। এই যে তিনটি ক্লাস্টার করে নিলাম। এখন একত্রে এটাকে এভাবে করে এই যে একটি চেইনের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। জয়েন করার পর এখানে দুইটি চেইন করবো, এই যে চেইন। এইভাবে করে এই যে প্রতিটি 2 চেইন স্পেসে আমি তিনটি করে ক্লাস্টার করব। এই যে দেখতেই পাচ্ছেন পুরোটা পাশেই কিন্তু আমার এই সুন্দর ক্লাস্টার লাইনটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে আমি এখানে দুটো চেইনও করে নিয়েছি জয়েন করার পরে। এখন এটাকে এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা সরি এই যে ক্লাস্টারের এই অংশে এটাকে এই যে এইভাবে করে এই যে জয়েন করে নিলাম। দেখতেই পাচ্ছেন জয়েনটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এখন সুতোটা কেটে নেব। অনেক সুন্দর ভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন, লাইক করতে ভুলবেন না, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও করার আগ্রহ বেড়ে যাবে। খুব সুন্দর ভাবেই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কত মিনিটে আপনারা বুঝতে পারছেন না। এই সাদা সুতাটাকে এখন আমি এই যে কোনো একটি ক্লাস্টারের এখানে জয়েন করে দেব। এই যে এখানে ক্লাস্টারের উপরে আমি এটাকে এই যে জয়েন করে দেব। আমি স্লিপ নোট করে নিয়েছি, এই যে জয়েন করে দিলাম। সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট। এখন এটাকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন এই যে 2 চেইন স্পেস, এই 2 চেইন স্পেসের এখানে তিনটি ডাবল ক্রোশেট করব। আর এই সুতোটাকে এভাবে করে আমি হাইড করব। এই যে দুইটি, এই হলো তিনটি। ক্লাস্টারের উপরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং 2 চেইন স্পেস এখানে তিনটি ডাবল ক্রোশেট। একইভাবে এই যে এখানকার যে ক্লাস্টার, এই যে এই ঘরে ক্লাস্টারের উপরে একটি এই যে ডাবল ক্রোশেট এবং এই যে 2 চেইন স্পেস এইখানে তিনটে ডাবল ক্রোশেট। একইভাবে এই যে ক্লাস্টারের উপরে একটি ডাবল ক্রোশেট, আবার 2 চেইন স্পেস, এইখানে তিনটি ডাবল ক্রোশেট। এই লাইনটা এভাবেই কন্টিনিউ করব। আমার কিন্তু এই যে ডাবল ক্রোশেট গুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে প্রথম যে ডাবল ক্রোশেটটা, এখন এটাকে এইখানে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন জয়েন করে দিলাম। এখন আমি এখানে একটি চেইন করব, সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটের উপরের আলে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এখন আমি আরো 4টি ডাবল ক্রোশেট করব। পরপর 4টি ডাবল ক্রোশেটের উপরে এই যে 4টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টি, এই যে তাহলে এখানে আমি এই যে আমার 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। 5টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন 2টি চেইন করব, 1 2, 2টি চেইন করে নিলাম। এই যে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে এই 2টি চেইনকে আমি এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। আবার দুটো চেইন, এই যে দুটো চেইন করে নিলাম। একইভাবে যে 2টি ঘর স্কিপ করে
3 নাম্বার ঘরে আমি একটি এই যে ডাবল ক্রোশেট করব। এই যে আমি এখন পর আরো 4টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 এই যে এখানেও কিন্তু আমি এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। দুটো চেইন একইভাবে দুটি ঘরে স্কিপ করে পরবর্তী 3 নাম্বার ঘরে এটাকে জয়েন করে দেব। আবার দুটো চেইন একইভাবে দুটো করে স্কিপ করে 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশেট করব পরপর। এই যে 5টি 2 3 4 এই হলো এই যে 5। একইভাবে দুটি চেইন দুটি করে স্কিপ করে 3 নাম্বার ঘরে এটাকে জয়েন করে দেব। আবার দুটো চেইন এই যে দেখতেই পাচ্ছেন। এভাবে করে কিন্তু এই পুরো লাইনটা আমি কন্টিনিউ করব। এই যে পুরো লাইনটাই কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। একই নিয়ম ফলো করেই আমি পুরো লাইনটাই করে নিয়েছি। এখন আমি এই যে দুটি চেইন করব। এই যে 2 এই 2 ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে এটাকে এই যে জয়েন করে দিলাম। আবার দুটো চেইন এই যে দুটো চেইন করে নিলাম। এই যে প্রথম ডাবল ক্রোশেটটা এখন এটাতে এটা আমি জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম, দেখতেই পাচ্ছেন। পুরো ডিজাইনটা কিন্তু আমি একদম কমপ্লিট করে নিয়েছি। এখন আমি যেটা করব এই যে এই ঘরে একটি চেইন করব, চেইন করে নিলাম। এখন সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে সিঙ্গেল ক্রোশেট। এখন এই যে প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। তাহলে এই যে 3টি এই 4টি এই হলো 5টি ডাবল ক্রোশেটের উপরে আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন 5টি চেইন করব। 1 2 3 4 5 এই যে 5টি চেইন করে নিলাম। এখন এই যে এই পাশে যে 5টি ডাবল ক্রোশেট এই যে এই 5টি ডাবল ক্রোশেটের উপরে আবার আমি এই যে 5টি সিঙ্গেল ক্রোশেট করব। এই হলো 5। এখন আমি আবার 5টি চেইন করব। 1 2 3 4 5 এই যে 5টি চেইন করলাম। এখন এই 5টি চেইনকে আমি এই যে প্রথম ডাবল ক্রোশেটের ঘরে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব এবং প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে এই যে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, দেখতেই পাচ্ছেন লাইনটা কিরকম হচ্ছে। এই যে আবার এখানে 5টি চেইন এই যে 1 2 3 4 5 এই যে 5টি চেইন। এখন এই যে 5টি ডাবল ক্রোশেট এইখানে 5টি ডাবল ক্রোশেটের উপর আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে করে এই লাইনটা কন্টিনিউ করব। এই যে পুরোটা লাইন জুড়ে কিন্তু আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে। এই যে সিঙ্গেল ক্রোশেট 5টি চেইন পুরোটা লাইন জুড়ে কিন্তু একইভাবে আমি করে নিয়েছি। একদম শেষ মাথায় চলে আসছি। এই যে 5টি চেইন করব। 1 2 3 4 এই হলো 5। এই যে 5টি চেইন করে নিলাম। এই যে শুরুতে যে আমি 5টি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখন এটাকে এইখানে আমি এই যে এইভাবে করে এই যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন জয়েন করে দিয়েছি। এখন এই যে একটি ঘর আমি আগিয়ে যাব। এই যে এভাবে করে
ঘর আমি আগে যাব এক, এই যে 2 নাম্বার, 2টি ঘর আগে আসলাম। এই যে এখানে যেহেতু 5টি সিঙ্গেল ক্রোশেট, মাঝে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে আগে আসলাম। এখন এখানে একটি চেইন করে নেব, একই ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই যে আমার 5টি চেইন স্পেস, এইখানে এখন আমি কাজ করব। আমি এখন এখানে 5টি ডাবল ক্রোশেট করব। এই যে 1 2 3 4 এই যে 5। আমি কিন্তু এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে 2টি চেইন করব, যে 2টি চেইন করে নিলাম। আবার এই 5টি চেইনের ঘরে আমি আবার 5টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2 3 4 এই হলো 5। এই যে 5টি চেইন স্পেসে আমি কি করলাম, 5টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, আবার 5টি ডাবল ক্রোশেট। এখন এই 5টি ডাবল ক্রোশেটকে এই যে এই পাশে 5টি সিঙ্গেল ক্রোশেট আছে, এই যে মাঝের এই যে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে এটাকে আমি এভাবে করে স্লিপ স্টিচের মাধ্যমে এই যে জয়েন করে নিলাম। এখন এই যে আবার 5 চেইন স্পেস, এখন এখানে আমি আবার একইভাবে এই যে 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 এই হলো 5। এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম, 2টি চেইন করব। এই যে 2টি চেইন, একই ঘরে আবার আরো 5টি ডাবল ক্রোশেট করব। এই যে 4 এই হলো, এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে আমি এই যে এখানে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে এই যে জয়েন করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু একটা ডিজাইন আসতেছে। প্রতিটি ঘরে কিন্তু আমি এই কাজটাই করে নেব। দেখতেই পাচ্ছেন পুরোটা লাইন কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে 5 চেইন স্পেসে আমি এই যে 5টি করে ডাবল ক্রোশেট, 2টি চেইনের স্পেস, পুরোটা লাইনে আমি এই যে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এটাকে এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা ছিল এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। হয়ে গেলাম এই জয়েন্ট। এখন সর্বশেষ লাইন যেটা করব, এই যে এইখানকার যে ডাবল ক্রোশেট এই ঘরে আমি আগিয়ে যাব। এই যে আগিয়ে আসলাম। এখন এখানে একটি চেইন করব, সেম ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট, সিঙ্গেল ক্রোশেটের উপরে আলে একটি সিঙ্গেল ক্রোশেট, হয়ে গেল একটি ডাবল ক্রোশেট। এর পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আমি আরো একটি ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে আমার 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 4টি চেইন করব, 1 2 3 4। এই যে 4টি চেইন করলাম। 4টি চেইন করার পরে এই যে প্রথম যে চেইনের উপরের লুপ, এই উপরের লুপে এটাকে জাস্ট এইভাবে করে টান দিয়ে এই যে জয়েন্ট করে দিব। জয়েন করার পর একটা সুন্দর পিকক ডিজাইন হলো। এরপর আমি এই যে একটি ঘর স্কিপ করে পরবর্তী 2টি ডাবল ক্রোশেটের উপরে আমি আবার এই যে 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে এই 5টি ডাবল ক্রোশেটের উপর আমি 4টি ডাবল ক্রোশেট করেছি, মাঝখানেরটা আমি স্কিপ রেখেছি এবং এই যে 4টি চেনের ডিজাইন পিকক ডিজাইন করেছি। এখানেও 4টি চেন করবো, যে 2 3 4। এই যে 4টি চেন করে নিলাম। এই যে প্রথম যে চেনের উপরের লুপ এখানে এটাকে জয়েন করে এই যে একটি সুন্দর পিকক ডিজাইন করে নিলাম। এখন এই যে 2 চেন স্পেস, এই 2 চেন স্পেসের এখানে আমি প্রথমে একটি ডাবল ক্রোশেট করব। এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। একটি ডাবল ক্রোশেট করার পর আবার 4টি চেইন করব, 1 2 3 এই হলো 4টি চেইন করে নিলাম। প্রথম যে চেনের উপরে লুপ সেখানে এটাকে এই 4টি চেইনকে এভাবে করে জয়েন করে দিয়ে একটি পিকক ডিজাইন করে নিলাম। এখন আবার এই যে 2 চেইন স্পেস, এখানে আমি আরো একটি এই যে ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট
করে নিলাম। সুন্দর কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে, পুরোটা কমপ্লিট করে বুঝতে পারবেন। এখন আমি আবার 4টি চেইন করব, 1 2 3 4। এই যে 4টি চেইন করে নিলাম। প্রথম যে চেইন এর উপরের লুপ সেটা এখানে এই যেটাকে জয়েন করে পিকআপ ডিজাইন করে নিলাম। এখন এই যে 5টি চেইন, এখন এরপর পরপর দুটো ডাবল ক্রোশেটের উপরে এই যে আমি 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 4টি চেইন, 1 2 3 4। প্রথম চেইনের উপরের লুপে একটি পিকআপ ডিজাইন করে নেব। এখন এই যে একটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী এই যে 2টি ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনারা এই সুন্দর ডিজাইনটা বুঝতে পারবেন। এই যে আশা করি সুন্দর এই ডিজাইনটা আপনারা এখন বুঝতে পেরেছেন। একইভাবে এখন এই পাশেও আমি এই সুন্দর ডিজাইনটা করব। এখন এই যে পরবর্তী এই পাশে যে প্রথম যে 2টি ডাবল ক্রোশেট, এই প্রথম 2টি ডাবল ক্রোশেটের উপরে আমি এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি 4টি চেইন করব, 1 2 3 4। 4টি চেইন করে উপরের চেইনের সাথে এটাকে এভাবে করে জয়েন করে পিকআপ ডিজাইন করব। একটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী এই যে দুটো ডাবল ক্রোশেট, এই পরবর্তী দুটো ডাবল ক্রোশেটের উপর আমি আবার এই যে দুটো ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার 4টি চেইন, 2 3 4। এই যে 4টি চেইন করে নিলাম। প্রথম চেইনের উপরের লুপে এটাকে জয়েন করে দিলাম। এই যে হয়ে গেল সুন্দর পিকক ডিজাইন। এখন এই যে 2 চেইন স্পেস, এইখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে একটি ডাবল ক্রোশেট করলাম। এখন আবার পিকক ডিজাইন করব, তার জন্য 4টি চেইন করব। এই যে 2 3 4। এই যে প্রথম চেইনের উপরের লুপে এটাকে এভাবে করে এই যে জয়েন করে পিকক ডিজাইন করে নিলাম। এখন এই 1 চেইন স্পেসের এখানে আমি আরো একটি এই যে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আবার একটি পিকক ডিজাইন করব, 1 2 3 4। প্রথম চেইনের উপরের লুপের সাথে এই 4টি চেইনকে এই যে জয়েন করে দিলাম। হয়ে গেল সুন্দর পিকক ডিজাইন। এখন এই পাশে যে 5টি ডাবল ক্রোশেট আছে, এখন পরপর 2টি ডাবল ক্রোশেটের উপরে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি পিকক ডিজাইন করব, তার জন্য 4টি চেইন, 2 3 4। এই যে 4টি চেইন করলাম। উপরের চেইনে আমি এটাকে এভাবে করে জয়েন করে পিকক ডিজাইন করলাম। এখন একটি ডাবল ক্রোশেট স্কিপ করে পরবর্তী 2টি ডাবল ক্রোশেটের উপরে আমি এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিব। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি এই যে দুটো ঘরেই কিন্তু সেম কাজটা করিয়ে দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ডিজাইন হচ্ছে। প্রতিটি ঘরে কিন্তু আমি সেম এই কাজটাই কমপ্লিট করে নেব। আর এই লাইনের মাধ্যমে কিন্তু আমার সুন্দর এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একদম শেষ মাথায় এই যে জয়েন করে দেব। এই যে শুরুতে যে প্রথম যে আমি ডাবল ক্রোশেট করেছি, এই যে ডাবল ক্রোশেট কাউন্ট হয়েছে, এই ডাবল ক্রোশেটের এখানে এটাকে এই যে এইভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে সুতাটাকে পরে আমি হাইড করে নিব। আর এরই মাঝে কিন্তু পুরোটা ম্যাটে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং সহজভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি। যারা ভিডিওটি দেখেছেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং গঠনমূলক কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব।